নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো কাল রাত থেকে বলা ভুল, কাল বিকেল থেকে আমার মাথাটা সামান্য যন্ত্রণা শুরু হয়, তারপর থেকে আর কমেনি। তো রাত্রে বাবার সাথে মলম নিয়ে শুয়েছিলাম, তো সকালবেলা উঠে ভাবলাম কমে গেছে, দেখি না এখনও টিপটিপ করছে, যার কারণে একটু শুয়েছিলাম। কিন্তু দাদু বাইরে বেরোবার কারণে বারবার দিদা গেটটা দে বলে ডাকছিল, তো গেটটা দিতেই গিয়েছিলাম। তারপরে মাকে আরেকবার দর্শন করে চলে এলাম, কি তোমরাও মাকে দেখে নাও, যাতে সবার আজকের দিনটা খুব খুব ভালো যায়। এরপর আমি ভাবলাম তাহলে আর ঘুমিয়ে কী হবে, বেলা তো হয়েই গেছে, ঘুমাচ্ছিলাম তো না, এমনি শুয়েছিলাম, তো তাহলে ব্রাশটা করেই নিই। তো ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু আড্ডা মারতে মারতে আজকের দিনটা শুরু করা যাক, কারণ অনেক দিন তো আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা হয়নি, তো তাহলে করি। ঘুমটা ভেঙে গেছিল আমার 6:30টার দিকে, এই 6:30টার দিকেই হবে। আমার মা গেছে গঙ্গা স্নানে, আমার ভাইও গেছে সাথে। এবার ব্যাপার হচ্ছে, তারপরে বাড়িতে বাবা ছিল, দাদু ছিল। এবার আমি মাথাটার খুব যন্ত্রণা হচ্ছে, কাল রাত থেকেই মাথার প্রচণ্ড যন্ত্রণা। বাবার থেকে মলম নিয়ে একটুখানি শুয়েছিলাম, তো তারপর সকালবেলা উঠে চোখে মুখে জল দিয়ে মা গেল, দেখে ঠাকুর প্রণাম ছেড়ে আবার একটু শুলাম, মাথাটা টিপ টিপ করছে বলে ফোনটা নিতে। তারপর দাদুর থেকে জাস্ট মলমটা দিয়েছি, মলমটা দিয়ে আমাকে মলমটা বেশিক্ষণ রাখতেও হয়নি। আমার দাদু বাইরে যাবে, দিদা ওঠ দিদা ওঠ, দিদা গেট দিয়ে দিয়ে করেই যাচ্ছে, কারণ কি বাড়িতে বাবাও নেই, বাবাও একটু দরকারে বেরিয়ে গেছে, আর দিনের বেলা হয়ে গেছে, সকালবেলা হয়ে গেছে, তা সত্ত্বেও সেই এরকম ডেকেই যাচ্ছে, বলছে গেটটা দিয়ে দিই তারপর ঘুমাবে। এবার বারবার যদি উঠি আর ঘুমাতে থাকি, এতে তোমরা বলো ঘুম হয় কারোর? আর মাথারও তো যন্ত্রণা হচ্ছে, তাই মুখটা তখন চোখে মুখে জল দিয়েছি, ব্রাশ করা হয়নি, ব্রাশ করে নিলাম। এবার আমার মলম পুরো ধুয়ে উঠে গেল। কালকে রাতে বাবার থেকে মলম নিলাম, বাবাও বললো যে মলম নিচ্ছিস নে, আমার রাতে লাগতে পারে, দিয়ে যা, দিয়ে দিলাম একটুখানি কপালে দিয়ে। আজকেও আমার দাদুর কাছে একটা মলম থাকে, বাবার কাছে একটা থাকে, বা দাদু মলম নিয়ে চলে গেল। তো এখন আমি এই জামাগুলো পরে পরে দেখছি ঠিকঠাক ফিটিংস হয়েছে কিনা, কারণ এই হলুদ লেহেঙ্গাটা অনেকদিন আগেই করতে দিয়েছিলাম, তখন গায়ে ঠিকঠাক হয়নি, তো ব্যাকে আবার দিয়েছিলাম। আর এই জামাটাও আমি করতে দিয়েছিলাম, তো এই জামার পাইপিংটা আমার ঠিক পছন্দ হয়নি, কালারটা যেমন বলেছে তেমন করে দেয়নি, এই ছবিটার মতো করতে দিয়েছিলাম, ওদের ভুল, তাই এটা আবার পাঠাবো। জাস্ট দেখে নিলাম গায়ে ফিটিংস হচ্ছে কিনা। তো এখন হয়ে গেছে দুপুরবেলা, আর মাঝে আমি আর কোনো ভিডিও করিনি। তো আগে খেয়ে নেব, তারপর স্নান করব, কারণ বাবা বাথরুমের দিকে ছিল, তো বাবা আমাদের সাথে নেই, যে কারণে আমি আর মাই এখন নতুন ঘরে বসে খাবারটা খেয়ে নিচ্ছে। আর তারপরে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো, তো তারপর আমি স্নান টান সেরে একটু বসে তারপর ঘুমিয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিয়েছিলাম, যেহেতু আমি প্রতিদিন বাড়িতে থাকি না। তারপর সন্ধ্যাবেলা, আর আজকে রবিবার, কিন্তু তাও আমাদের যেহেতু শুক্রবারে মাংস রান্না হয়ে গেছিলো, সেই জন্য রবিবারের মেনুতে শুধুই ডিম ছিল, কারণ কি অনেকটা কাজ ছিল, আর ওই খাটটাকে ওই ঘরে শিফট করতে হয়েছিল, যেহেতু নতুন ঘরটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো অবশেষে আমার আর মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন বাবা এসে একা একাই খাওয়া দাওয়াটা করে নেবে, তো আমি এখন যাই। আমি স্নান টান সেরে একটু বসে তারপর ঘুমিয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিয়েছিলাম, যেহেতু আমি প্রতিদিন বাড়িতে থাকি না। সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম, উঠে চলে গেলাম ঠাকুর দর্শনে। আসলে মা গঙ্গা জল এনেছিল, তো কতগুলো ব্যাডেল এনেছে, সেই রকম মা দেখাচ্ছিল যে এতগুলো বোতল এনেছে, এতগুলো ব্যাডেল এনেছি, 20 লিটার না কত লিটার জল বললো, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই কতটা বলেছিল, যে এতগুলো দেখ না জল আনা হয়ে গেছে। তো আমি ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই না। তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আমাদের এখানে বরগাছিয়াতে, তো ওখানে ভাবি স্যারকে কী দেবো করে, তো বইয়ের দোকানে যাই, আর ওখান থেকে স্যারকে দিয়ে নেবার সময় ভিডিও করতে পারিনি, তো ওখান থেকে আরেকটা জায়গায় যাই, ওখানে একটু দরকার ছিল, আর আমি বাইরেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে দোকানটার, সেজন্য বাইরের দিক থেকে ভিডিও করেছি, দোকানটা কোন দিকে কি কিছুই বুঝতে পারছিলাম না, আর বিরক্ত লেগে যাচ্ছিলো, আর বরগাছিয়ায় গিয়ে তো কোনো ভিডিও করতেই পারিনি। এটা হচ্ছে আমার স্টুডেন্টের জন্য, অনেক ধরনেরই কেক ছিল, কিন্তু আমি এই রকম ধরনের কেক নিয়েছি, তার কারণে এর মুখটা চাপা থাকবে। এর আর একটা বাক্স আমি নিয়েছি, একটা হচ্ছে আমার স্টুডেন্টের নাম সোমা, আর একটা হচ্ছে ওর বোনের, একটাই চামচ দিয়েছে এর মধ্যে, আর একটা বাক্স নিয়েছিলাম বলে তার মধ্যে একটা চামচ দিয়েছে, সেই চামচ
বাক্সটা আমার কাছে নেই, কারণ আমার সাথে উনি গিয়েছিলেন, তো ওনাকে দিয়ে দিয়েছে একটা। এই যে এটা আমার, এটা যদি আমি একা খাবো না, বাড়িতে সবাইকে দিয়ে খাবো। আর এটা হচ্ছে চিপসের প্যাকেট, একটা সৌমুর আর একটা সৌমুর বোনের, কারণ দুজনেই যেহেতু বাচ্চা। আর তার আগে আর দুখানা গল্পের বই নিয়েছিলাম, একটা পেন নিয়েছিলাম, আর একটা পেনের বাক্স নিয়েছিলাম, তাতে 20টা মতো পেন ছিল। আর আমি কোনো কিছুর ভিডিও করতে পারিনি, কারণ বরগাছে গেছিলাম, প্রচুর জ্যাম ছিল, তাড়াহুড়ো করে নিয়ে বেরিয়ে চলে এসেছি, তো যে কারণে কিছু হয়নি। আর স্যারকে দিয়েছিলাম, সেটা স্ট্যাটাস দিয়েছিল, সেখান থেকে স্ক্রিনশট মেরে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার গল্পের বইটা এখানে দেখাচ্ছে। আমার গল্পের বইটা আসলে আমার সাথে সাথে এই যে পড়তে পাতা উল্টে পাল্টে দেখতে আরম্ভ করে দিয়েছে। আমার গল্পের বই পড়ার আগে আমার দাদু পড়ে শেষ করে দেয়, এরকম ব্যাপার। তো ওই বইটার ফটো আমি দিয়ে দিচ্ছি যে আমি কি বই নিয়েছি। তো আজকের মতো এখানেই আমি আমার শেষ করছি। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। ভিডিওটা বন্ধ করে দিয়েছি বললাম, ওই জন্য ভেবেছিলাম ভিডিওটা করবো না, একটা জিনিস দেখাবার জন্য ভিডিওটা করলাম। মানে সত্যি আমার লোকের প্রতি বিশ্বাস করতে ভালো লাগছে না। একে তো সেলাইয়ের ওখানে প্রবলেম হয়েছিল, তো ভুল হয়েছিল, আবার চুড়িদারটা দিয়ে এলাম। তো আমি গল্পের বই কিনতে গিয়েছিলাম, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে গল্পের বইটা কিনেছি। গল্পের বইটা কেনার থেকেই আমার এই প্রথম পাতাটা একটু কিরম একটা দাগ লাগছিল, তো বাড়িতে এসে খুলে দেখছি এইখানটা এরকম হয়ে রয়েছে। নতুন গল্পের বই, এখানটা দেখি এরকম পেন দিয়ে আঁকা। নতুন যদি গল্পের বইটা হয় তাহলে কি এইরকম হয়ে থাকে? বইটা তো নতুন বই হিসেবে দাম নিয়েছে, তো এরকম তো দেখেই বোঝা যাচ্ছে এটা কারোর ব্যবহার করা। কী বলবো, বইটার ভেতরে দাগ থাক আর নাই থাক, এইগুলো পড়লে ভালো লাগে। নতুন বই কিনবো নতুন, তো টিচার্স ডে উপলক্ষে 2টো বই কিনেছিলাম, একটা স্যারকে দিয়েছে, একটা আমি নিয়েছি। তো স্যারের কাছে যদি এই বইটা দিয়ে দিতাম, ভুল করে কী ভাবতো যে পুরোনো পড়ার বই দিয়েছি, কারণ আমি তো প্যাক করিনি।